দ্বিতীয় সেশন শুরু করার আগে আমি আপনাদের সাথে আমার সর্বশেষ বই সম্পর্কে কিছু তথ্য শেয়ার করতে চাই। 2 বছর আগে ফেব্রুয়ারি মাসে মস্কোতে একটি মাল্টিপোলারিটি কনফারেন্সে অংশগ্রহণের জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সেখানে উপস্থিত ছিলেন এবং সম্মেলনের দ্বিতীয় দিনে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। কনফারেন্স শেষ হবার পর পররাষ্ট্রমন্ত্রী একটি ছোট গ্রুপকে তার সাথে রাতের খাবারের আমন্ত্রণ জানান। আমি অবাক হয়েছিলাম যে আমিও সেই ছোট দলটির অন্তর্ভুক্ত ছিলাম। পুরো আয়োজনটি ইংরেজিতে হয়েছিল, কারণ আমি রাশিয়ান ভাষা জানি না। মন্ত্রী প্রায় 2 ঘণ্টা আমাদের সাথে ছিলেন। আমি যখন কথা বলার সুযোগ পেলাম, আমি তাকে রাশিয়া এবং কুরআন বিষয়টি নিয়ে কিছু কথা বললাম। আমার কথাগুলো তার কাছে এতটাই চমৎকার লেগেছিল যে তিনি আমাকে জিজ্ঞেস করলেন আমি এই বিষয়ে তার জন্য কিছু লিখতে পারব কিনা। এরপর আমি 2024 সালের পরবর্তী 5-6 মাস ব্যয় করি এই বইটি লিখতে, যার নাম দ্য কুরআন অ্যান্ড রাশিয়াস ডেস্টিনি। বইটি মাত্র 1 সপ্তাহ আগে ত্রিনিদাদে এসেছে, মাত্র 200 কপি। তাই আজই প্রথমবার ত্রিনিদাদে বইটি বিক্রির জন্য রাখা হয়েছে। বইটি ইতিমধ্যে রাশিয়ান ভাষায় অনুদিত হয়েছে। আমরা আগামী শুক্রবার অর্থাৎ আগামী জুমুয়া ইনশাআল্লাহ মস্কো যাচ্ছি। 6 মে মস্কোতে এই বইটির মোড়ক উন্মোচন বা লঞ্চিং অনুষ্ঠিত হবে। রাশিয়ার সবচেয়ে বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর আলেকসান্ডার দুগিন আমার বন্ধু। আমি তাকে বইটির ভূমিকা লিখে দিতে বলেছিলাম এবং তিনি তা লিখেছেন। বইটির লঞ্চিং অনুষ্ঠানে তিনি প্রধান বক্তা হিসেবে ভাষণ দেবেন। আমি আপনাদের এই কথাটি বলছি কারণ যারা ইসলামিক এসক্যাটোলজি বা শেষ জামানা নিয়ে গবেষণায় আগ্রহী, তাদের জন্য এটি সম্ভবত এই বিষয়ের ওপর এ পর্যন্ত লেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলোর একটি। এখন চলুন আমাদের মূল বিষয়ে ফিরে যাই। আজকের সকালের লেকচার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে তা হল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন যে শেষ জামানায় সময় খুব দ্রুত ছুটবে, আরও দ্রুত। একটি পুরো বছর একটি মাসের মতো মনে হবে, একটি মাস একটি সপ্তাহের মতো, ইত্যাদি। আমি আজ সকালে উল্লেখ করেছি যে সময় আসলে দ্রুত চলছে না, সময় সব সময় তার নিয়মেই চলে, বরং এটি আমাদের উপলব্ধি যে সময় দ্রুত যাচ্ছে। আর যার কাছেই মনে হচ্ছে সময় দিন দিন দ্রুত চলে যাচ্ছে, একটি বছর একটি মাসের মতো কেটে যাচ্ছে, তার মানে হলো আপনার হৃদয় পবিত্র সময় থেকে বিচ্যুত হয়েছে। আপনি সেই পবিত্রতা হারিয়ে ফেলেছেন এবং এখন সেকুলার বা পার্থিব সময়ের সাথে বাস করছেন। আর যে কেউ আল্লাহর সৃষ্টি করা নিয়ম ত্যাগ করবে তাকে তার মূল্য দিতে হবে। পবিত্র সময় ত্যাগ করার ফলে আপনি এবং আপনার সন্তানরা যে মূল্য দেবেন তা হল আপনাদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটবে। আপনি যেই হন না কেন, আপনার ডাক্তার যেই হোক না কেন, আপনার মানসিক স্বাস্থ্যের অবনতি শুরু হবে এবং স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাবে। আপনি স্মৃতিভ্রম বা মেমরি লসে ভুগবেন এবং এটাই মানসিক রোগের শুরু। পরবর্তী পর্যায়ে মানুষ ডিমেনশিয়ায় আক্রান্ত হয় এবং এর একটি রূপ হল অ্যালজাইমার্স। অবস্থা এমন হবে যে আপনি নিজের সন্তানের নাম পর্যন্ত মনে রাখতে পারবেন না। এখন কথা হলো, আমরা যদি আমাদের মানসিক স্বাস্থ্য রক্ষা করতে চাই এবং সেই পবিত্র সময়ে বা সিক্রেট টাইমকে পুনরুদ্ধার করতে চাই, তবে তা কিভাবে করব? উত্তর হল, আল্লাহ আমাদের কুরআনে সেই উপায় বলে দিয়েছেন। কুরআনের তিলাওয়াতের মাধ্যমেই মনকে সুস্থ করা এবং হৃদয়কে পবিত্র সময়ের সাথে পুনরায় যুক্ত করা সম্ভব। আমি যখন ত্রিনিদাদে বড় হচ্ছিলাম তখন কেউ আমাকে শেখায়নি যে আল্লাহ কুরআনকে 2 ভাবে অবতীর্ণ করেছেন। প্রথমত, জিব্রাইল আলাইহিসসালাম যখন হেরা গুহায় নবীর কাছে প্রথম ওহী নিয়ে এলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, এই 5টি আয়াত, এটি ছিল ওহী। ওহী মানে হলো এটি সরাসরি তার হৃদয়ে যেত, কানে নয়, তার হৃদয়ে, এবং এটি তৎক্ষণাৎ মুখস্থ হয়ে যেত। এই প্রক্রিয়াটি কত বছর ধরে চলেছিল? দীর্ঘ 23 বছর ধরে, যতক্ষণ না এটি সম্পূর্ণ হয়েছে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পুরো কুরআন মুখস্থ করতে চাইতেন এই পদ্ধতিতে, তবে তাকে কতদিন অপেক্ষা করতে হতো? উত্তর হল 23 বছর। কিন্তু আল্লাহ কুরআনকে অন্য আরেকটি উপায়েও পাঠিয়েছেন, যা ত্রিনিদাদে আমাদের কখনও শেখানো হয়নি, কখনো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হল, তখন থেকে রমজানের প্রতি রাতে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন তিলাওয়াত করতেন। তিনি জিব্রাইল আলাইহিসসালামকে মাধ্যম হিসেবে ব্যবহার করতেন, কিন্তু তিলাওয়াতকারী ছিলেন স্বয়ং আল্লাহ। আর প্রতি রমজানে তিনি পুরো কুরআন একবার খতম করতেন। আপনাদের মধ্যে কতজন এটি জানেন? হাত তুলুন তো দেখি। কেউ না, একজন, মাত্র একজন, 2 জন। দেখছেন তো? কারণ কেউ এটি শেখাচ্ছে না। আতিফ কোথায়? আতিফকে আসতে বলো, ইমাম আতিফের এখানে থাকা উচিত। প্রশ্ন হল, যখন কুরআন তিলাওয়াত করা হচ্ছিল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দ্রুত জিহ্বা নাড়াচ্ছিলেন? উত্তরটা সহজ।
তিনি কুরআনের এমন অনেক অংশ শুনতে পাচ্ছিলেন যা তখনও ওহী হিসেবে অবতীর্ণ হয়নি এবং তিনি তা মুখস্থ করতে চাচ্ছিলেন, তাই তিনি দ্রুত জিহ্বা নাড়াচ্ছিলেন যাতে তা স্মৃতিতে ধরে রাখা যায়। আল্লাহ তাআলা বলছেন, এটি সূরা আল কিয়ামায়ের আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহ। কুরআন তাড়াতাড়ি মুখস্থ করার জন্য আপনি আপনার জিহ্বা দ্রুত নাড়েন না, এমনটা করবেন না। এই কুরআনের সাথে আপনার জিহ্বা এত দ্রুত নাড়াবেন না। আবার সূরা তহাতে এসেছে, ওয়ালা তাআজাল বিল কুরআন। কুরআন পড়ার সময় তাড়াহুড়ো করবেন না। এরপর আল্লাহ বলছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এটি সূরা আল কিয়ামায়ের অংশ। নিশ্চয়ই এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই, অর্থাৎ আমি কুরআনের সব অংশকে একত্রিত করে একটি পূর্ণাঙ্গ রূপ দেব এবং তারপর আমি আপনার কাছে এটি পাঠ করব, অর্থাৎ পুরো কুরআন। ফাইদা করনাহু, এবং হে মুহাম্মদ, যখন আমি এই কুরআন পাঠ শেষ করব, ফাত্তাবিআ কুরআনা, তখন আপনি সেই পাঠরীতি অনুসরণ করবেন। এটা কোরআনেই আছে, কিন্তু কেউ আমাকে আগে এটা বলেনি, কেউ আমাকে এটি শেখায়নি, কেউ না, কেউ না, কেউ না। আমি এ সম্পর্কে কিছুই জানতাম না। ত্রিনিদাদে আমাদের মৌলবী সাহেবরা ছিলেন, শায়েখরা ছিলেন। না, আমার সময় আমাদের ওখানে কোনো মাওলানা ছিল না। আমাদের শুধু মৌলবী সাইদ, মৌলবী আদম এবং মৌলবী ফজলুল খান ছিলেন। ত্রিনিদাদে আমাদের শুধু তারাই ছিলেন। কিন্তু আল্লাহ যা বলেছেন তা কেউ আমাকে বলেনি। অর্থাৎ যখন আমি আপনার কাছে এই কোরআন পাঠ করব, আপনাকে অবশ্যই সেই পাঠের পদ্ধতি অনুসরণ করতে হবে। আল্লাহ মৌলবী সাইদ রাহিমাহুল্লাহ, মৌলবী ইসমাইল আদম রাহিমাহুল্লাহ এবং মৌলবী ফজলুল খানের আত্মার উপর রহম করুন, কারণ তারা খুব ভালো মানুষ ছিলেন এবং আমরা তাদের কাছ থেকে অনেক উপকৃত হয়েছি। তো এখন কথা হলো, এটি আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ। যেভাবে আমি আপনার কাছে এটি পাঠ করেছি, আপনাকেও ঠিক সেভাবেই পাঠ করতে হবে। এই নির্দেশ যদি নবীজিকে দেওয়া হয়ে থাকে, তবে এটি আমাদের জন্যও প্রযোজ্য। এখন যে প্রশ্নটির উত্তর আমাদের আজকের সন্ধ্যার বাকি সময় খুঁজতে হবে, তা হলো আল্লাহ কিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন পাঠ করেছিলেন। আর আমরা যদি সেভাবে কুরআন পড়ি, তবে তা কি আমাদের সেই পবিত্র সময়ের সান্নিধ্যে ফিরিয়ে নিয়ে যাবে? আপনারা এখন লেকচারটি উপভোগ করবেন। হ্যাঁ, এখন আপনারা এটি পছন্দ করবেন। আপনাদের উচিত সামনে কাগজ কলম রাখা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট করা। চাঁদ দেখা গেল এবং রমজান শুরু হল। রমজানের প্রথম রাতে আল্লাহ তাআলা এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন তিলাওয়াত করছেন। আমার প্রশ্ন হল, রাতের ঠিক কোন সময়ে এটি ঘটছে? রাতের কোন সময়? এটি কি রাতের প্রথম প্রহরে হতে পারে? না, সেটি তো পাবলিক টাইম, মানুষের সাথে মেলামেশার সময়। নবীজি তখন ব্যস্ত থাকেন। হ্যাঁ, আমাদের সালাতুত তারাবিহ আছে। এটি কি দ্বিতীয় প্রহরে হতে পারে? না, সেটি হলো মা বাবা এবং সন্তানদের একান্ত সময়, প্রাইভেট টাইম। আল্লাহ সেই সময়টা কেড়ে নেবেন না। এটি কি তৃতীয় বা চতুর্থ প্রহরে হতে পারে? না, সেটি ঘুমের সময়। নবীজি তখন ঘুমিয়ে থাকতেন। নবীজি ঘুমানোর জন্য মধ্যরাত পর্যন্ত জেগে থাকতেন না। না, সুতরাং রাতের একমাত্র যে সময়টি বাকি থাকে যখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন তিলাওয়াত করতেন, তা হল ফজরের আগের শেষ প্রহর। আর এটাই হলো সেই সময় যখন আপনাদের কুরআন তিলাওয়াত করা উচিত। আমি আপনাদের এমন কিছু করতে বলছি না যা আমি নিজে করি না। না, আমি প্রতিদিন সকালে, প্রতি রাতে সালাতুল ফজরের আগে কুরআন তিলাওয়াত করি। আপনারা যদি ফজরের আগে তিলাওয়াত করতে না পারেন, তবে নবীজি সালাতুল ফজরের ঠিক পরেই তা তিলাওয়াত করতেন। কিন্তু তিনি বলেছেন, যদি কেউ ওই সময়েও করতে না পারে, তবে একটি হাদিস আছে, অন্তত সালাতুল জোহরের আগে আপনার নির্ধারিত পারাটি তিলাওয়াত করার চেষ্টা করুন। তাহলে এটি এমনভাবে লিপিবদ্ধ করা হবে যেন আপনি তা ফজরের আগেই তিলাওয়াত করেছেন। এখন কথা হল, বাচ্চার বয়স যদি মাত্র 6 বা 7 বছর হয়, তবে আপনাকে এই সময়ের ব্যাপারে জেদ করতে হবে না। বাচ্চা যখনই তিলাওয়াত করতে পারে তখনই ভালো। কিন্তু বাচ্চার বয়স 10 হয়ে গেলে না না না, সেই সময়ের মধ্যে বাচ্চার ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস হয়ে যাওয়া উচিত। শিশুকে ফজরের আগে ঘুম থেকে উঠে কুরআন পড়ার অভ্যাস করান। আপনার সন্তানদের সাথে বারবার চেষ্টা করুন যাতে এটি তাদের অভ্যাসে পরিণত হয়। ফজরের আগে কোরআন পড়ার জন্য জেগে ওঠার একমাত্র উপায় হল দুপুরে কিছুটা সময় ঘুমিয়ে নেওয়া। আল্লাহ কোরআনে বলেছেন, 3টি সময় আছে যখন সন্তানদের তাদের মা বাবার ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে। প্রথম সময়টি হল সালাতুল ঈশার পর, দ্বিতীয়টি হল সালাতুল ফজরের আগে, আর তৃতীয় সময়টিকে আল্লাহ বলেছেন জাহিরা,
অর্থাৎ সালাতুস জোহরের পর যখন সূর্য অনেক উত্তপ্ত থাকে। সেই সময়েও সন্তানদের এমনকি বাড়ির কাজের লোকেদেরও মা বাবার কাছে আসার আগে অনুমতি নিতে হবে। তো এই যে দুপুরে সামান্য বিশ্রাম বা ঘুম, যাকে স্প্যানিশ ভাষায় সিয়েস্তা বলে, এটি নবীজিরও সুন্নাত ছিল। আমি নিজেও এটি করি। তাই আপনি যদি কর্মজীবী নারী বা পুরুষ হন, তবে লাঞ্চ আওয়ারে বা দুপুরের খাবারের বিরতিতে অল্প সময় ঘুমের জন্য বের করা যায় কিনা তা দেখুন। কারণ আপনি যদি দুপুরে একটু ঘুমান এবং রাতে ঈশান নামাজের পর দেরি না করে তাড়াতাড়ি শুয়ে পড়েন, কেবল তখনই আপনি ফজরের আগে ঘুম থেকে উঠে কোরআন তিলাওয়াত করতে পারবেন। ঠিক আছে, এবার দ্বিতীয় পয়েন্ট। যদি আল্লাহ রমজানের প্রতি রাতে নবীজিকে কোরআন শোনাতেন যাতে রমজান শেষ হবার আগেই পুরো কোরআন খতম করা যায়, তবে আমাদেরও একই কাজ করা উচিত। আমাকে বলুন তো, আপনাদের মধ্যে কতজন পুরো কোরআন খতম করেছেন? আমি অন্য কারো তিলাওয়াত শোনার কথা বলছি না, আমি বলছি আপনার নিজের পড়ার কথা, যেখানে আপনার জিহ্বা নড়ছে। গত রমজানে আপনাদের মধ্যে কতজন পুরো কোরআন খতম করেছেন? হাত তুলুন তো। দেখুন, খুব কম মানুষ। এটি সন্তোষজনক নয়। না, বিশ্বের অন্যান্য জায়গায় যদি আমি এই প্রশ্ন করি, তবে সবাই হাত তুলত, কারণ তারা রমজানে পুরো কুরআন খতম করতে অভ্যস্ত। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আপনি কুরআন শেষ করবেন তখন আবার শুরু করুন। সুতরাং শাওয়াল মাসে আপনি আবার খতমের নিয়তে পুরো কুরআন পড়া শুরু করবেন। জিলকদ মাসেও এভাবে প্রতি বছর আপনি 12 বার কুরআন খতম করবেন। এটি অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এখন ইমাম মাওলানা আতিফ মজিদের জন্য একটি হোমওয়ার্ক বা কাজ আছে। এই জামাতের অধিকাংশ মানুষকে এমনভাবে তৈরি করা যাতে তারা প্রতি চন্দ্র মাসে অন্তত একবার পুরো কুরআন তিলাওয়াত করে। এটি আপনার কাজ। বেশ, এবার পরের প্রশ্ন। ধরুন চাঁদ দেখা গেল, আর আল্লাহ এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআন তিলাওয়াত করে শোনাচ্ছেন। তিনি মন দিয়ে শুনছেন আর মুখস্থ করার চেষ্টা করছেন। তখন আল্লাহ তাকে থামিয়ে দিয়ে বললেন, না, এমনটা করবেন না। ওহী নাজিল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, যা পূর্ণ হতে 23 বছর লেগেছিল, আর তারপরেই আপনি পুরো কুরআন মুখস্থ করবেন। তাহলে কোরআনের এই আয়াতের অর্থ কি? আমি আপনাকে তিলাওয়াত করতে শেখাব, অর্থাৎ এই কোরআন তিলাওয়াত সন্নু ক্রিউকা। আর যখন আমি আপনাকে তিলাওয়াত শেখাব, তখন ফালা তানসা, আপনি যা শিখছেন তা আর ভুলবেন না। এটা কোন সূরা? সূরা আল আলা। নোট করে নিন, সূরা আল আলা। আমি আপনাকে এই কোরআন তিলাওয়াত করতে শেখাব, হে মোহাম্মদ। আর যখন আমি আপনাকে এটি শেখাব, আপনি তা ভুলবেন না, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যা চান তা ছাড়া। শুনেছেন তো? আপনি ভুলবেন না, কেবল সেটুকুই ভুলবেন যা আমি চাই আপনি ভুলে যান। কেন আল্লাহ এমনটা বললেন? আল্লাহ তিলাওয়াত শেখাবেন, অথচ তিনি চাইছেন নবীজি কিছু অংশ ভুলে যান। এর মানে কি? উত্তর হল, নবীজি প্রতি রমজানে কানে এমন কিছু শুনছিলেন যা তখনও ওহী হিসেবে নাজিল হয়নি। প্রতি রাতে আল্লাহ তাকে তিলাওয়াত শেখাচ্ছেন, আর তিনি তা শুনছেন। কিন্তু যা এখনও ওহী হিসেবে অবতীর্ণ হওয়ার সময় হয়নি, আল্লাহ সেটা তার স্মৃতি থেকে মুছে দিচ্ছেন। ফলে পরের বছর যখন তিনি আবার পুরো কোরআন শুনবেন, তখন সেটা তার কাছে একদম নতুন মনে হবে। এজন্যই আল্লাহ বলেছেন, থামুন, তাড়াহুড়ো করবেন না, জিহ্বা দ্রুত নাড়াবেন না। পুরো কোরআন ওহী হিসেবে নাজিল হওয়ার পরেই আপনি এটি মুখস্থ করবেন। সূরা আল আলার আয়াতের ব্যাখ্যা এটাই, সান্নু ক্রিউকা ফালা তানসা ইল্লা মাশা আল্লাহ। ঠিক আছে, এবার আমরা সামনে এগোই। এখন প্রথম রাত এবং আল্লাহ প্রথম পারা তেলাওয়াত করছেন। প্রশ্ন হল, এই প্রথম পারাটা কি? আল্লাহ কি কোরআনকে তেলাওয়াতের সুবিধার্থে ভাগ করেছেন? হ্যাঁ, আল্লাহ কোরআনকে বিভিন্ন সূরায় ভাগ করেছেন। সূরার বহুবচন হল সুয়ার। ব্রিটেন থেকে এক মাওলানা এসেছিলেন, আমি তার নাম বলছি না। তিনি ত্রিনিদাদে এসে আমার সাথে দেখা করার খুব জেদ ধরলেন। মাওলানা সিদ্দিক আহমেদ নাসির আমাকে ফোন দিলেন। আমি বললাম, ঠিক আছে, নিয়ে আসুন। সেই মাওলানা যখন এলেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, কোরআনকে সূরায় ভাগ করেছে কে? তিনি মাথা চুলকিয়ে বললেন, আমার মনে হয় এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আমলে করা হয়েছে। শুনে আমার খুব খারাপ লাগল। কোরআন আমাদের বলছে যে আল্লাহ নিজে কোরআনকে সূরায় ভাগ করেছেন। এটা সূরা আল ইসরাতে আছে। আল্লাহ বলছেন, কোরআনান ফাররাকনাহু, অর্থাৎ আমি এই কোরআনকে পৃথক করেছি, সূরায় ভাগ করেছি। সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান ইত্যাদি। লিতাকরাআহ, আমি এগুলো গবেষণার জন্য ভাগ করিনি, বরং তিলাওয়াতের জন্য ভাগ করেছি। অর্থাৎ সূরা ফাতিহা বা সূরা বাকারার যে বিন্যাস, তা আল্লাহ তিলাওয়াতের জন্যই নির্ধারণ করেছেন। আর কোরআনকে এভাবে ভাগ করার পর তিনি একটি সতর্কবাণী দিয়েছেন, খবরদার, তিলাওয়াতের জন্য তোমরা এই কোরআনকে নিজেদের মতো করে টুকরো টুকরো করো না। আল্লাহ সাবধান করে বলছেন, এটি সূরা আল হিজরের আয়াত, ওয়াকুল ইন্নি আনা নাযীরুম মুবিন,
তাদের বলুন আমি একজন স্পষ্ট সতর্ককারী। কাদের সতর্ক করা হচ্ছে? কামা আনজালনা আলাল মুক্তাসিমিন। সতর্ক করা হচ্ছে সেই সব লোকদের যাদের বলা হয় আল মুক্তাসিমিন। কারা এই মুক্তাসিমিন? আল্লাযীনা জাআলুল কুরআনা আইযীন, যারা কোরআনকে তিলাওয়াতের খাতিরে খণ্ড বিখণ্ড করে ফেলেছে। ফাওয়া রাব্বিকা, হে মুহাম্মদ আপনার রবের কসম, ফাওয়া রাব্বিকা লানাস আলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন, আমি তাদের প্রত্যেককে জিজ্ঞাসা করব যে তারা আমার কোরআনের সাথে কি করেছে। কেন এই সতর্কতা? কারণ এমন এক সময় আসবে যখন মানুষ আল্লাহর দেওয়া ভাগের বাইরে গিয়ে কোরআনকে টুকরো টুকরো করবে। এখন দেখুন, আল্লাহ যদি কোরআনকে সূরায় ভাগ করে থাকেন এবং যদি তিনি সূরা ফাতেহাকে বাকি কোরআন থেকে আলাদা করে থাকেন, তবে সেটার বিশেষ গুরুত্ব আছে। সাবআন মিনাল মাসালি ওয়াল কোরআনিল করিম। সূরা ফাতেহা হল কোরআনের চাবিকাঠি, এজন্যই এটি আলাদা। প্রতিবার যখন আপনি কোরআন তিলাওয়াত করবেন, আপনাকে এই চাবি বা সূরা ফাতেহা দিয়েই শুরু করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতেহায় সব রোগের নিরাময় বা শিফা রয়েছে। জানতেন এটি? তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, সবাই সূরা ফাতেহা পড়তে পারে, কিন্তু কে পড়ছে সেটাই আসল। সূরা ফাতেহা পড়ে যদি পানিতে ফু দিয়ে রোগীকে খাওয়ালে শিফা হতে হয়, তবে সেই ব্যক্তিকে কোরআনের প্রতি তার দায়িত্ব পালন করতে হবে। যে ব্যক্তি প্রতি মাসে আল্লাহর তিলাওয়াতের নিয়ম অনুযায়ী পুরো কোরআন খতম দেয়, তার তিলাওয়াত আর ফুতে আল্লাহ শিফা বা আরোগ্য রেখেছেন। নবীজির সাহাবীদের একটি দল একবার মরুভূমি দিয়ে যাচ্ছিলেন। সন্ধ্যার দিকে তারা এক গোত্রের কাছে পৌঁছালেন। ওই গোত্রের লোকেরা তখনও মূর্তি পূজা করত এবং তারা ইসলামকে পছন্দ করত না। আরবদের প্রথা অনুযায়ী মেহমানদারি করার কথা থাকলেও তারা সাহাবীদের কোনো সাহায্য করল না। সাহাবীরা মেহমানদারি ছাড়াই ঘুমিয়ে পড়লেন। মাঝরাতে ওই গোত্রের একজন লোক এসে বলল, ভাইয়েরা জলদি জাগুন, আমাদের সর্দারকে সাপে কামড়েছে এবং আমাদের কাছে কোনো ওষুধ নেই। সকালের মধ্যে চিকিৎসা না পেলে তিনি মারা যাবেন। আপনাদের ধর্মে কি এমন কিছু আছে যা আমাদের সাহায্য করতে পারে? তখন মুসলিমরা বললেন, যেহেতু আপনারা আমাদের কোনো মেহমানদারি করেননি, তাই আপনাদের এর মূল্য দিতে হবে। তিনি জিজ্ঞেস করলেন কত? আমরা বললাম 100টি ভেড়া। তিনি রাজি হলেন। এরপর একজন মুসলিম সেই প্রধানের কাছে গেলেন, যিনি অসুস্থ হয়ে শুয়েছিলেন। তার ওপর সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলেন এবং তিনি সুস্থ হয়ে গেলেন। তিনি একদম সুস্থ হয়ে গেলেন। যখন আমরা 100 ভেড়া নিয়ে মদিনায় ফিরলাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ আল্লাহর রাসূল, এই ঘটনা ঘটেছে, আমরা কি এই ভেড়াগুলো রাখতে পারি? তিনি বললেন, হ্যাঁ, মানুষ এর চেয়েও কম কাজের জন্য পুরস্কৃত হয়েছে। তুমি কিভাবে জানলে যে এর মধ্যে আরোগ্য বা শিফা আছে? এরপর তিনি বললেন, প্রতিটি রোগের জন্যই আরোগ্য বা শিফা রয়েছে। তো এখন কথা হল, আপনি কি পড়ছেন সেটা বড় কথা নয়, বরং কে পড়ছে সেটাই আসল। কেউ যদি কোরআনের প্রতি অনুগত হয় এবং ঠিক সেভাবেই কোরআন তিলাওয়াত করে যেভাবে আল্লাহ তিলাওয়াত করেছেন, অর্থাৎ প্রতিদিন ফজরের আগে এবং প্রতি মাসে পুরো কোরআন খতম করে এবং প্রতি মাসে সঠিক পারা অনুযায়ী পড়ে, তবে সে 8-10 জন সাধারণ মানুষের চেয়ে আলাদা, সে নারী হোক বা পুরুষ। এখন দেখুন, সূরাতুল ফাতিহা কোরআনের বাকি অংশের চেয়ে আলাদা। তাই প্রথম রাতে আল্লাহ আল ফাতিহা এবং প্রথম পারা তেলাওয়াত করবেন, দ্বিতীয় রাতে আল ফাতিহা এবং দ্বিতীয় পারা, তৃতীয় রাতে আল ফাতিহা এবং তৃতীয় পারা। এই বিষয়টি ব্যাখ্যা করার জন্য এখনই উপযুক্ত সময়, কারণ আজ রাতে এই স্যান ফার্নান্দোতে আমাদের চাঁদ দেখতে হবে, জানেন তো? আর আমরা যদি চাঁদ দেখি, তবে শাওয়াল মাস শেষ হবে এবং জিলকদ মাস শুরু হবে, আর তখন আমাদের এই নিয়ম অনুযায়ী কোরআন পড়তে হবে। তাই চাঁদ দেখা গেলে আগামীকাল সকালের জন্য আপনারা সঠিক সময়েই এই বিষয়টি শিখছেন। এখন কথা হলো, প্রথম রাতের জন্য প্রথম পারা কোনটি? আজ আপনারা দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে কোরআনের যে কপি হাতে নেন না কেন, তাতে ভুল তথ্য দেওয়া আছে। হ্যাঁ, প্রতিটি কপিতেই ভুল তথ্য দেওয়া আছে। আর আপনি যখন তাদের সংশোধন করতে যাবেন, তারা মসজিদের দরজা আপনার জন্য বন্ধ করে দেবে। প্রতিটি কপিতেই লেখা আছে যে প্রথম পারা আল বাকারার 141 নম্বর আয়াত পর্যন্ত, এরপরেই তারা ভাগ করে দিয়েছে
পারা শেষ করেছে। আবার লেখা আছে দ্বিতীয় পারা আল বাকারার 142 নম্বর আয়াত থেকে 252 নম্বর আয়াত পর্যন্ত, এবং সেখানে আবার ভাগ করা হয়েছে। আপনি যদি এভাবে কোরআন পড়েন তবে তা কোথাও পৌঁছাবে না। কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে, এবং আপনি যা করেছেন সেজন্য তিনি আপনাকে প্রশ্ন করবেন। এটা ভুল এবং এটা ভিত্তিহীন। কিন্তু মানুষ যদি আমার কথা শুনতে না চায় তবে আমি তাদের ইচ্ছামতো চলতে দিই। কোরআন তিলাওয়াতের সঠিক উপায় হল আল্লাহর করা ভাগগুলোকে সম্মান করা। তাই চাঁদ দেখার পর প্রথম দিন আপনাকে আল ফাতিহা এবং পুরো আল বাকারা পড়তে হবে। দ্বিতীয় দিন পড়তে হবে আল ফাতিহা এবং পুরো আল ইমরান। তৃতীয় দিন আল ফাতিহা এবং পুরো আন নিসা। আপনারা কি এগুলো লিখে নিচ্ছেন? চতুর্থ দিন পড়তে হবে আল ফাতিহা এবং পুরো আল মাইদা। পঞ্চম দিন আল ফাতিহা এবং পুরো আল আনাম। ষষ্ঠ দিন আল ফাতিহা এবং পুরো আল আরাফ। এগুলোকে টুকরো করবেন না। কোরআনের উপরে তারা যা লিখেছে তা ভুলে যান, ওগুলো ভুল। এটাই সঠিক পদ্ধতি। আর আপনি যদি সঠিক পদ্ধতিতে কোরআন তেলাওয়াত করেন তবে অল্প সময়ের মধ্যেই, হয়তো 1 মাস 2 মাস বা 3 মাস পর আপনার অন্তর পবিত্র সময়ের সিক্রেট টাইমের বোধে ফিরে আসবে। কেন আপনি আর অনুভব করবেন না যে সময় দ্রুত থেকে আরও দ্রুততর বয়ে যাচ্ছে। কেন? আমাকে উত্তর দিন, কেন? এর উত্তর হল কোরআন এমনভাবে ভাগ করা হয়েছে যে কোরআনের তেলাওয়াত, আমি একটু কঠিন শব্দ ব্যবহার করছি, কোরআনের তেলাওয়াত চাঁদের সাথে সুসঙ্গত, সিনক্রোনাইজড। আমার দ্য কোরআন অ্যান্ড দ্য মুন শিরোনামের একটি বই আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে আমাদের কাছে এর কোনো কপি নেই। কোরআনের আহজাব বা অংশগুলোর তেলাওয়াত আল্লাহ চাঁদের সাথে সুসঙ্গত করেছেন। তাই চাঁদের প্রথম 6 দিন হল এই 6টি সূরা। কিন্তু এই 6টি সূরা আল বাকারা, আল ইমরান, আন নিসা, আল মাইদা, আল আনাম, আল আরাফ সবগুলোই অনেক বড় বড় সূরা, অথচ এর পরের সূরা আল আনফাল বেশ ছোট। সংখ্যার হিসাবগুলো দেখুন। কেন সপ্তম দিনে আল্লাহ একটি ছোট সূরা দিলেন এবং এরপর এমন একটি সূরা দিলেন যা বিসমিল্লাহির রাহমানির রাহিম দিয়ে শুরু হয় না? উত্তর খুবই সহজ। তিনি সপ্তম দিনে একটি ছোট সূরা এবং এরপর বিসমিল্লাহ ছাড়া আরেকটি সূরা দিয়েছেন, কারণ তিনি চান আমরা এই দুটি সূরাকে একত্রে আমাদের সপ্তম দিনের পারা হিসাবে পড়ি। বিষয়টি কি পরিষ্কার? আচ্ছা, এখন প্রশ্ন হল তিনি কেন সপ্তম দিনে এটি করেছেন? আমি প্রথম সেশনে এই প্রশ্নটি করেছিলাম যে আল্লাহ বনি ইসরায়েলকে সাবাত বা শনিবারের আইন দিয়েছিলেন এবং এর উদ্দেশ্য ছিল সৃষ্টির 6টি দিনকে স্মরণ করা। এটি এতই গুরুত্বপূর্ণ একটি আইন ছিল যে যখন তাদের মধ্যে কেউ এটি লঙ্ঘন করেছিল, আল্লাহ তাদের অভিশপ্ত করেছিলেন, তোমরা ঘৃণিত বানরে পরিণত হও। তাহলে আমাদের এই উম্মাহর কাছে এমন কি আছে যা সৃষ্টির সেই 6টি দিনকে স্মরণ করিয়ে দেয়? আল্লাহ কুরআন পাঠিয়েছেন সেই সব মানুষের জন্য যারা চিন্তাভাবনা করে। আমি আবারও বলছি, আল্লাহ কুরআন পাঠিয়েছেন তাদের জন্য যারা চিন্তা করে। লিকৌমিন ইয়াতাফাক্কারুন। আমি কথাটি বারবার বলছি যাতে আপনারা ভুলে না যান, কারণ আমাদের বড় বড় মাদ্রাসা বা দারুল উলুমগুলো আজ এটি ভুলে গেছে। আল্লাহ কুরআন পাঠিয়েছেন সেই সব মানুষের জন্য যারা চিন্তা করে। লিকৌমিন ইয়াতাফাক্কারুন। আর যারা চিন্তা করে না তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কঠোর কথা বলেছেন। তিনি বলেন, ইন্না শাররাদ দাওয়াব্বি, আল্লাহর নিকট নিকৃষ্টতম সৃষ্টি হল সেই সব বধির ও বোবা যারা চিন্তা করে না। এই ধরনের মানুষ সম্পর্কে তিনি বলেন, ওয়াজা আলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন, অর্থাৎ যারা জ্ঞান খাটায় না বা চিন্তা করে না, আল্লাহ তাদের ওপর রিজস বা কুলুষতা বা লজ্জাজনক শাস্তি চাপিয়ে দেন। তিনি আরও বলেন, ওয়ালাকাদু জালা'না লি জাহান্নামিমা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অর্থাৎ আমি প্রচুর সংখ্যক জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কেন? কারণ তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না, কান আছে কিন্তু শোনে না, এবং হৃদয় আছে কিন্তু তারা তা দিয়ে অনুভব বা চিন্তা করে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, অর্থাৎ তারা হলো গবাদি পশুর মতো, যারা চিন্তা করে না। আল্লাহ তাদের এভাবেই সংজ্ঞায়িত করেছেন। এখন কথা হলো, আল্লাহ যদি বনি ইসরায়েলকে সৃষ্টির 6 দিনকে স্মরণ করার জন্য সাবাত দিয়ে থাকেন, তবে আমাদের কি দিয়েছেন? এই উম্মার কেউ কি কখনো এই প্রশ্নের উত্তর নিয়ে ভেবেছি? আল্লাহ অবশ্যই আমাদের এমন কিছু দিয়েছেন যা সাবাতের সেই গুরুত্বকে স্মরণ করায়। আমার উত্তর হল, আল্লাহ আমাদের যা দিয়েছেন তা হল চানের সাথে মিলিয়ে কোরআন তেলাওয়াত করা। মাসের প্রথম 6 দিন, সপ্তাহের নয় মাসের, আমরা সৃষ্টির 6 দিনের সাথে সামঞ্জস্য রেখে কোরআন তেলাওয়াত করি। আর মাসের সপ্তম দিনে তিনি আমাদের এই দুটি সূরা আনফাল ও তাওবা মিলিয়ে পড়ার বিধান দিয়েছেন। এই কারণেই সূরা তাওবার শুরুতে কোনো বিসমিল্লাহির রহমানির রাহিম নেই এবং সূরা আনফাল আকারে বেশ ছোট।
সপ্তম দিনে এই দুটি সূরাকে একত্রিত করার মাধ্যমে এটি আমাদের জন্য সাবাত হয়ে দাঁড়ায়, যেখানে আমরা সৃষ্টির 6 দিনকে স্মরণ করি এবং পবিত্র সময়ের সেক্রেট টাইমের দিকে ফিরে যাই। আপনারা কি বিষয়টি বুঝতে পেরেছেন? আমাদের আরও একটি প্রশ্ন আছে। সূরা আল বাকারা কেন কোরআনের একদম শুরুতে এবং কেন এটি সবচেয়ে দীর্ঘতম সূরা? কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারেনি, কারণ এই বিষয়টি না বুঝলে আপনি এর উত্তর পাবেন না। এই কারণেই সূরা তহাতে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক ওয়ালা তাজাল বিল কোরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু ওয়াকুল রব্বি জিদনি ইলমা। অর্থাৎ, হে মুহাম্মদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, এই বিষয়টি সহজ নয়, এটি বেশ কঠিন। ওহী সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, তখন আপনি পুরো কোরআন মুখস্থ করে ফেলবেন। আর হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আপনার জ্ঞান বৃদ্ধি করে দেন। এটি সাধারণ কোনো জ্ঞান নয়। ওয়াকুল রব্বি জিদনি ইলমা মানে হল, এই নির্দিষ্ট বিষয়ে আমার জ্ঞান বাড়িয়ে দিন। আর উত্তরটি হল, আমরা যখন সপ্তম দিনে এই দুটি সূরা তেলাওয়াত করি, এভাবেই আমরা সৃষ্টির দিনগুলোকে স্মরণ করি। এরপর আপনারা পড়া চালিয়ে যান, যতক্ষণ না আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাটি স্মরণে আসে। আমরা এক নিরক্ষর জাতি, আমরা লিখতে বা পড়তে জানি না। হিসাব কিতাবে মাস হল এমন, তিনি হাত তুললেন, এমন, এমন এবং এমন, অর্থাৎ একটি মাস 3 ভাগে বিভক্ত, প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন এবং শেষ 10 দিন। রমজান মাসে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথম 10 দিন হল রহমতের, দ্বিতীয় 10 দিন হল মাগফিরাতের এবং শেষ 10 দিন হল আন্নাজাত মিনান নারী বা জাহান্নাম থেকে মুক্তির। সুতরাং মাসটি 3টি 10-এ বিভক্ত। যখন প্রথম 10 দিন শেষ হতে যায়, আল্লাহ কোরআনে আমাদের একটি চিহ্ন বা সংকেত দেন। অষ্টম দিনে আমরা তেলাওয়াত করি সূরা ইউনুস ও সূরা হুদ, নবম দিনে সূরা ইউসুফ ও সূরা রাদ, আর দশম দিনে সূরা ইব্রাহিম ও সূরা হেজার। আপনি যখন এইভাবে কোরআন পড়বেন, তখন আপনি তেলাওয়াতের প্রকৃত আনন্দ পাবেন, কারণ আপনি যখন সূরা ইব্রাহিম ও হেজার পড়বেন, আপনি জানবেন যে আজ মাসের 10 তারিখ। আপনি কোন সূরা পড়ছেন তা দেখেই আপনি দিন বা তারিখের হিসাব রাখতে পারবেন। কিন্তু 11তম দিনে এসে কিছুটা পরিবর্তন ঘটে। 11তম দিনে আমরা কেবল একটি সূরা পড়ি, সূরা আন-নাহল। কেন? কারণ আন-নাহলের পরের দুটি সূরা হল একে অপরের বোন। আমি 25 বছর আগে বলতাম সৌদি আরব আর ইসরায়েল হল ভাই বোন। তখন আমি ভুল ছিলাম, তখন তারা ছিল খালাতো ভাই, কিন্তু এখন তারা সত্যিই ভাই বোন হয়ে গেছে। তো সূরা ইসরা এবং সূরা কাহাফ হল যমজ বোনের মতো, তাই আমাদের এগুলো একসাথে রাখতে হবে। এই দুটি সূরা যে একসাথে রাখতে হবে তার প্রমাণ কি? প্রমাণ হল, মক্কার কুরাইশরা মদিনার রাব্বিদের কাছে একটি দল পাঠিয়েছিল, এটা জানতে যে আমরা কিভাবে বুঝব এই লোকটি সত্যিই একজন নবী। রাব্বিরা বলেছিল, তাকে 3টি প্রশ্ন করো, যার উত্তর কেবল একজন নবীই দিতে পারেন। আল্লাহ যখন সেই প্রশ্নগুলোর উত্তর পাঠালেন, তিনি 2টি উত্তর দিলেন সূরা কাহফে আর একটি উত্তর দিলেন সূরা ইসরায়। এর মাধ্যমে আল্লাহ ইঙ্গিত দিলেন যে এই দুটি সূরা একে অপরের সাথে যুক্ত, এদের আলাদা করা যাবে না। 12তম দিনে সূরা আল ইসরা এবং সূরা আল কাহাফকে একসাথে রাখার জন্য আমাদের 11তম দিনটিকে শুধু একটি সূরার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, আর সেটি হল সূরা আন-নাহল। আমরা যখন 2 সূরার তেলাওয়াত থেকে 1 সূরায় চলে আসি, এভাবেই আমরা প্রথম 10 দিনের সমাপ্তি চিহ্নিত করি। আমি আপনাদের কাছে সেই প্রমাণগুলোই তুলে ধরছি যা দিন দিন আরও স্পষ্ট হচ্ছে। অর্থাৎ আপনারা যখন এই নিয়মে কোরআন তেলাওয়াত করবেন, তখন আপনারা মূলত চাঁদের স্বাভাবিক ছন্দে ফিরে যাচ্ছেন। একসময় আপনারা চাঁদের এই চক্রের সাথেই জীবন কাটাবেন। আমি যখন পাকিস্তানে যাই, তখন আমি বলি, 14 কা চাঁদ জিনা হ্যাঁ, আমাদের পূর্ণিমার চাঁদের ছান্দে মাছতে হবে। আমার এই ভাঙা ভাঙা উর্দু বলা তারা খুব পছন্দ করে। যখন আপনি এই পদ্ধতিতে কোরআন তেলাওয়াত করবেন, আপনি পবিত্র সময়ের সেই আবর্তে ফিরে যাবেন। আর যখন আপনি সেই পবিত্র সময়ে ফিরে যাবেন, তখন আপনার কাছে আর মনে হবে না যে সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তবে সবচেয়ে বড় কথা হলো, এটি নিশ্চিত করবে যেন বৃদ্ধ বয়সে আপনি কোনো মানসিক রোগ বা স্মৃতিভ্রমের শিকার না হন। আমি যদি আপনাদের হাত তুলতে বলি, আপনাদের মধ্যে অনেকেই হাত তুলবেন এবং বলবেন, হ্যাঁ, আমার পরিবারের এমন সদস্য আছেন যারা সম্ভবত আলজাইমার্স বা ডিমেনশিয়ায় ভুগে মারা গেছেন, অথবা পরিবারের কেউ এখন স্মৃতি হারানোর লক্ষণ দেখাচ্ছেন। আমি আপনাদের হাত তুলতে বলে বিব্রত করতে চাই না। তো বলছিলাম 12তম দিনের কথা।
11তম দিনে ছিল সূরা আন-নাহল, আর 12তম দিনে সূরা আল ইসরা এবং সূরা আল কাহফ। আমি লক্ষ্য করছি কেবল আমাদের বোনেরাই নোট নিচ্ছেন, ভাইদের মধ্যে খুব কমজনকেই এটা করতে দেখছি। আপনাদের স্মৃতিশক্তি খুব ভালো, তাই না? 13তম দিনে আমরা তিলাওয়াত করব সূরা মারিয়াম এবং সূরা তহা। যখন আপনি সূরা মারিয়াম পড়বেন তখন আপনি কাঁদতে শুরু করবেন, তবে সেটা তখনই হবে যখন আপনি বুঝবেন আপনি কি তিলাওয়াত করছেন। যে কোরআন তিলাওয়াত করে অথচ তার চোখে পানি আসে না, তার ভেতরে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। সালাতুত তারাবি হল সেই নামাজ যেখানে আপনার কাঁদা উচিত। অন্য কোনো নামাজ তারাবিহের মতো নয় যেখানে আপনার কান্নার কথা। আমি আমার জীবনে কখনো মানুষকে তারাবিহের নামাজে কাঁদতে দেখিনি, কখনো না। কেন? কারণ আমরা তারাবিহের সেই প্রাণ হারিয়ে ফেলেছি। এটি এখন কেবল একটি যান্ত্রিক নামাজে পরিণত হয়েছে, তবে সেটা অন্য প্রসঙ্গ। এখন আসি 14তম দিনে। আমরা তো সূরা মারিয়াম পড়ার সময় কাঁদলাম, কিন্তু মনে আছে আর কে এই সূরা শুনে কেঁদেছিলেন? তিনি এতটাই কেঁদেছিলেন যে তার দাড়ি ভিজে গিয়েছিল। তিনি একজন খ্রিস্টান ছিলেন, আবিসিনিয়ার রাজা নাজ্জাশী। মনে নেই আপনাদের? কুরাইশরা যখন মুসলিমদের ওপর অত্যাচার করছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের বলেছিলেন আবিসিনিয়ায় চলে যেতে। তিনি বলেছিলেন যে আল্লাহ ওই রাজার অন্তরে তোমাদের জন্য দয়া তৈরি করে দেবেন। অথচ সেই মানুষটি ঈসা আলাইহিসাল্লামকে ঈশ্বর হিসাবে উপাসনা করতেন এবং তৃত্ববাদে বিশ্বাস করতেন। তা সত্ত্বেও নবীজি বলেছিলেন যে আল্লাহ তার অন্তরে দয়া দেবেন। এই সূক্ষ্ম ব্যাপারগুলো সালাফিরা কোনোদিন বুঝবে না। রাজা যখন মুসলিমদের আশ্রয় দিলেন, কুরাইশরা তখন একটি প্রতিনিধি দল পাঠালো যাতে তাদের ফেরত পাঠানো হয়। রাজা তখন মুসলিমদের দরবারে ডাকলেন এবং তার বিশপ ও ধর্মযাজকদেরও তাদের কিতাবসহ আসতে বললেন। তিনি বললেন, দেখা যাক এই নতুন ধর্ম সম্পর্কে তারা কি বলে। তিনি সাহাবীদের ধর্মটি ব্যাখ্যা করতে বললেন। নবীজির চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। তিনি নতুন ধর্মের ব্যাখ্যা দিলেন। রাজা বললেন, তোমাদের কিতাব থেকে কিছু পড়ে শোনাও। রাজা আরবি বুঝতেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সূরা মারিয়াম তিলাওয়াত করলেন। সূরা মারিয়ামে যা আছে তা শুনে রাজা এতটাই কাঁদলেন যে তার দাড়ি ভিজে গেল। কথাটি ভাবুন, তিনি একজন খ্রিস্টান, আর আমরা সূরা মারিয়াম পড়ি অথচ চোখ থেকে এক ফোঁটা পানিও পড়ে না। সেই খ্রিস্টান রাজা ও তার পাদ্রীরা এত কাঁদলেন যে তাদের ধর্মগ্রন্থগুলো চোখের পানিতে ভিজে গেল। রাজা তখন বললেন, তোমাদের কুরআনে যা আছে আর ঈসা আলাইহিসসালামের ইঞ্জিলে যা আছে তা মূলত একই উৎস থেকে এসেছে, অর্থাৎ তিনি কুরআনকে আল্লাহর বাণী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। বহু বছর পর যখন রাজা মারা গেলেন, জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে খবর দিলেন যে রাজা মারা গেছেন। নবীজি তার সাহাবীদের বললেন, একজন নেককার মানুষ মারা গেছেন, ওঠো আমরা তার জানাজার নামাজ পড়ি। জনৈক সাহাবী তখন প্রশ্ন করলেন, কাইফা নুসাল্লি আলাইহি ওয়াকাদ মাতা ফিকুফেহি, হে আল্লাহর রাসূল, আমরা কিভাবে তার জানাজা পড়ব অথচ তিনি কুফুর অবস্থায় মারা গেছেন? অর্থাৎ তিনি তো তখনও তৃত্ববাদে বিশ্বাস করতেন এবং ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র মনে করতেন। আমার এই বইটিতে আমি তার প্রমাণ দিয়েছি। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন। জ্ঞানের এই শাখাকে বলা হয় আসবাবুত তানজিল, আয়াত নাজিলের প্রেক্ষাপট। আল্লাহ বললেন, ওয়া ইন্না মিন আহলিল কিতাব, আহলে কিতাব বা খ্রিস্টান ও ইহুদিদের মধ্যে এমন কিছু লোক আছে। এটি সূরা আলে ইমরানের 199 নম্বর আয়াত। আহলে কিতাবদের মধ্যে এমন খ্রিস্টান ও ইহুদি আছে যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আপনার উপর যা নাজিল হয়েছে হে মুহাম্মদ তাও বিশ্বাস করে। অর্থাৎ এমন খ্রিস্টান যারা কুরআনকে আল্লাহর বাণী বলে বিশ্বাস করেও খ্রিস্টান হিসেবে রয়ে গেছে। এটিই কুরআনের কথা। এরপর আল্লাহর রাসূল সেই খ্রিস্টান রাজার জানাজার নামাজ পড়ালেন। তো সূরা মারিয়াম শোনার পর তিনি কেঁদেছিলেন। তাই 13তম দিনে আমরাও সূরা মারিয়াম পড়ব এবং কাঁদব। এরপর 14তম দিনে তিলাওয়াত করুন সূরা আল আম্বিয়া এবং সূরা আল হাজ। 14তম দিন যখন শেষ হয়, উর্দু ভাষায় তাকে বলা হয় 14 কা চাঁদ বা 14 তারিখের চাঁদ। সেই রাতটি পূর্ণিমার রাত হিসেবে পরিচিত এবং এটি নিয়ে খুব বিখ্যাত একটি গানও আছে, 14 কা চাঁদ, চতুর্দশীর চাঁদ অর্থাৎ পূর্ণিমা। এটি এক পরম সৌন্দর্যের সময়, আর কবিরা চতুর্দশীর রাত নিয়ে কত শত কবিতা লিখেছেন। কিন্তু ওই রাতে আমরা কি তিলাওয়াত করি? ভোরের ঠিক আগের শেষ প্রহরে আমরা কি পড়ি? উত্তর হল সূরা আল মুমিনুন এবং সূরা আন-নূর। সূরা আন-নূর এটি হল আলোর সূরা।
কোরআন তিলাওয়াত এবং কোরআনের সূরাগুলো চাঁদের গতির সাথে কতটা সুসঙ্গত এটি তার আরও একটি প্রমাণ। আর এভাবেই যখন আপনি কোরআন তিলাওয়াত করেন আপনি চাঁদের সাথে বাঁচতে শিখেন। চৌদ ভিকা চাঁদ জিনা, চাঁদের সাথে বেঁচে থাকা। আপনাদের মধ্যে যাদের পূর্বপুরুষ ভারত থেকে এসেছিলেন তারা উর্দুতে কথা বলতেন, কিন্তু আপনারা সেই ভাষা হারিয়ে ফেলেছেন। আবার যারা আফ্রিকা থেকে এসেছিলেন তারা ফুলানি বা হাউসা ভাষায় কথা বলতেন, আপনারাও আপনাদের ভাষা হারিয়েছেন। তো ১৫তম রাতে যখন ১৪তম দিন শেষ হয় তখন কুরআনের জুজ বা পারাগুলো পূর্ণিমার চাঁদের সাথে যুক্ত হয়। এরপর আসে ১৬, ১৭, ১৮, ১৯ এবং ২০তম দিন। আপনারা যদি আমার দ্য কুরআন অ্যান্ড দ্য মুন বইটি পড়েন তবে কোন দিন কোন সূরা তিলাওয়াত করতে হয় তার বিস্তারিত বিবরণ পাবেন। যখন ২০তম দিন শেষ হয় এবং তৃতীয় ১০ দিন শুরু হতে যায় তখন ২১তম দিনে আমাদের জন্য রয়েছে সূরা ফুসসিলাত। রমজান মাসের লাইলাতুল কাদার এই শেষ ১০ দিনের বিজোড় রাতগুলোতে আসে। লাইলাতুল কাদারের গুরুত্ব এত বেশি যে আল্লাহ বলেছেন এটি ১০০০ মাসের চেয়েও উত্তম। লাইলাতুল কাদার হল রমজানের সেই রাত যখন আল্লাহ ফেরেশতাদের এবং জিব্রাইল আলাইহিস সালামকে নিচে পাঠান। সারা বছর ধরে আপনারা যা চেয়েছেন, হাত তুলে যে দোয়া করেছেন, আল্লাহ এই রাতে তাই পাঠিয়ে দেন। তাই ২১তম রাতে আল্লাহ আমাদের সূরা ফুসসিলাত দিয়েছেন, যেখানে তিনি ফেরেশতাদের নেমে আসার কথা বলেছেন। ইন্নাল্লাযীনা কালু রব্বুনাল্লাহু, নিশ্চয়ই যারা ঘোষণা করে যে আমাদের রব হলেন আল্লাহ, থুম্মাস্তাকামু, এবং তারপর তারা যা বলেছে তার উপর অবিচল থাকে। ওই লোকটার মতো হবেন না যে কিনা বলেছিল হ্যাঁ আমার প্রভু আল্লাহ, কিন্তু যখন আমি তাকে আল্লাহর জন্য দাঁড়াতে বললাম সে বলল না আমি দাঁড়াতে পারবো না, কারণ আমি যদি তা করি তবে তারা আমাকে সন্ত্রাসী বলবে, আমার চাকরি চলে যেতে পারে, আমার নাম নো ফ্লাই লিস্টে তুলে দিতে পারে, আমার ব্যবসা ধসে পড়তে পারে। আপনারা কি এমন মানুষের কথা জানেন না? আমাকে উত্তর দিন, হ্যাঁ জানেন। কিন্তু প্রকৃত মুমিন সেই নয়, বরং সে যে বলে রব্বুন আল্লাহু, আমার রব আল্লাহ, এবং তারপর সেই কথার উপর অটল থাকে, যে কোনো মূল্যেই হোক সে আল্লাহর জন্য দাঁড়াবেই। আমি এটি বিশেষভাবে আতিফের জন্য বলছি কারণ তার পুরো জীবন সামনে পড়ে আছে, আর আমি এখন বিদায় নিচ্ছি। আমি চাই সে জানুক যে একজন আলিমের জন্য পাহাড় সমান উচ্চতায় ওঠার পথ এটাই, যে কোনো পরিস্থিতির মুখে আল্লাহর জন্য অবিচল থাকা। তো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ এবং তার উপর অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের ওপর ফেরেশতারা অবতীর্ণ হন। ফেরেশতারা তাদের কাছে আসেন এবং বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, চিন্তিত হয় না। পুরো আয়াতটি ব্যাখ্যা করার সময় এখন আমার নেই। তো প্রতি মাসের ২১তম রাত এবং রমজানের লাইলাতুল কদরের মধ্যে এটাই হল মিল। এখন আমরা এমন সময়ে আসলাম যখন ২৩তম রাত শেষ হয়েছে এবং মাসের মাত্র ১ সপ্তাহ বাকি। তখন আকাশে এক অদ্ভুত ঘটনা ঘটে। সারা মাস আমরা আকাশপানে তাকিয়ে দেখেছি চাঁদ কিভাবে বড় থেকে আরও বড় হচ্ছে, একসময় সুন্দর পূর্ণিমায় রূপ নিচ্ছে। এরপর দেখলাম চাঁদ আবার ছোট হতে শুরু করেছে। কিন্তু ২৩তম রাত শেষ হওয়ার পর রাতের আকাশ থেকে চাঁদ উধাও হয়ে যায়। তার জায়গায় কি আসে? উত্তর হল নক্ষত্র বা তারা। রাতের আকাশে চাঁদের জায়গা দখল করে নেয় তারকারাজি। আর এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। আমরা আবার সূরা আল কিয়ামাতে ফিরে যাই, যেখানে আল্লাহ বলছেন থামো, এমনটা করো না, এই কুরআনের সাথে তোমার জিহ্বাকে এত দ্রুত নাড়িও না। আমি আরবি অংশটুকু এড়িয়ে যাচ্ছি, কারণ আপনারা হয়তো বুঝবেন না। আমি এই কুরআনের সমস্ত অংশকে পূর্ণাঙ্গ রূপে একত্রিত করতে যাচ্ছি। এরপর আমি তোমার কাছে এটি পাঠ করব। আর যখন আমি এই কুরআন পাঠ করব তখন তোমাকে সেই পাঠরীতি অনুসরণ করতে হবে। আমি আপনাদের জন্য আরবি অংশটুকু বুঝিয়ে বলছি, কারণ আতিফ ছাড়া বাকিরা হয়তো সরাসরি আরবি বুঝবেন না। সুম্মা অর্থাৎ আমি তোমাদের কুরআন তেলাওয়াত শেখানোর পর আমার আরও কিছু করার আছে। সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ, যখন আমি তোমাদের কুরআন তেলাওয়াত শেখাব তখন আমি তোমাদের এর অর্থ ও ব্যাখ্যাও শিখিয়ে দেব। তাই তিলাওয়াত না করে কুরআন নিয়ে গবেষণা করা সম্ভব নয়, ভুলে জানো সব। আপনি কুরআন পড়তে পারেন ঠিকই, কিন্তু তিলাওয়াত না করলে কুরআন নিয়ে সত্যিকারের জ্ঞান অর্জন করা সম্ভব নয়। মাওলানা আনসারী রাহিমাহুল্লাহ একবার মসজিদের বাইরে দাঁড়িয়েছিলেন। তখন মসজিদের কেবল ছাদ আর খুঁটিগুলো হয়েছিল, নির্মাণ কাজ চলছিল। আমরা আসরের নামাজ শেষ করেছি। তিনি একজন দর্শনার্থীর সাথে কথা বলছিলেন। ইমরান, আমি
যখন প্রশ্ন করতে গেলাম, যেহেতু তারা আমাকে চিনতেন কারণ আমি সবসময় প্রশ্ন করতাম, তখনকার নিয়ম ছিল একটু দূরে চুপচাপ দাঁড়িয়ে থাকা, যতক্ষণ না তিনি আপনাকে দেখছেন। মাঝপথে কথা বলে বাধা দেওয়া আদব নয়, তাই আমি কিছুটা দূরে দাঁড়িয়ে রইলাম যতক্ষণ না তিনি আমাকে দেখলেন। তিনি বললেন, হ্যাঁ ইমরান মিয়া, আমি তোমার জন্য কি করতে পারি? মাওলানা যখন আমাদের আদর করে ডাকতেন বলতেন ইমরান মিয়া, সিদ্দিক মিয়া বা ওয়াফি মিয়া, কিন্তু যখন তিনি আমাদের শাসন করতেন তখন বলতেন মিস্টার ইমরান। তো তিনি বললেন, ইমরান মিয়া, কি বলতে চাও? আমি তখন তাকে কুরআন এবং কুরআন নিয়ে গবেষণা সম্পর্কে একটি প্রশ্ন করলাম। তিনি আকাশের দিকে হাত উঁচিয়ে বললেন, তোমাকে কুরআন নিয়ে ঠিক সেভাবেই গবেষণা করতে হবে যেভাবে তুমি মহাকাশের তারা নিয়ে গবেষণা করো। তার এই কথাটি কুরআনের কোন আয়াত দ্বারা সমর্থিত সেটি খুঁজে পেতে আমার অনেক লম্বা সময় লেগেছিল। সেই আয়াতটি সূরা আল ওয়াকিয়ায় আছে। আল্লাহ বলছেন, ফালা উকসিমু বি মাওয়াকি ইন নুজুম, আমি শপথ করছি নক্ষত্ররাজির অবস্থানের, ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম, আর এটি কোনো সাধারণ শপথ নয়, যদি তোমরা জানতে তবে বুঝতে এটি কত বড় শপথ। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন, নিশ্চয়ই এটি এক সম্মানিত কুরআন যা এক সংরক্ষিত কিতাবে লিপিবদ্ধ আছে। এর অর্থ হল, আপনাকে ভাবতে হবে কেন আমরা তারা নিয়ে গবেষণা করি। উত্তর হল, কুরআন বলছে দিক নির্ণয় করার জন্য আমরা তারা নিয়ে গবেষণা করি। কিবলার দিক কোনটি? তারার দিকে তাকাও, তারা তোমাকে বলে দেবে। সমুদ্রের জাহাজ কোন দিকে যাবে? তারার দিকে তাকাও। যখন আপনি দিক নির্ণয়ের জন্য আকাশের তারা পর্যবেক্ষণ করেন, তখন আপনি কেবল একটি তারার দিকে তাকিয়ে থাকেন না, বরং আপনি দেখেন যে তারাগুলো একে অপরের সাথে কিভাবে যুক্ত হয়ে আছে। আকাশ পড়ার জন্য আপনাকে সেখানকার নকশা বা প্যাটার্ন বুঝতে হয়। ঠিক একইভাবে আপনাকে কোরআনের আয়াতগুলোও অধ্যয়ন করতে হবে। তাই 23তম দিনে, যখন মাসের আর মাত্র 1 সপ্তাহ বাকি এবং রাতের আকাশ থেকে চাঁদ বিদায় নিয়েছে আর তার জায়গায় তারাকারা ভিড় জমিয়েছে, তখন আল্লাহ আমাদের দিচ্ছেন সূরাতুল কামার এবং এর পরপরই সূরাতুন নাজম। সূরাতুল কামার মানে চাঁদের সূরা, আর সূরাতুন নাজম মানে তারার সূরা। এটি নির্দেশ করছে যে আপনি পুরো মাস জুড়ে কোরআন তিলাওয়াত করেছেন ঠিকই, কিন্তু এই তিলাওয়াতের মূল উদ্দেশ্যই হল আপনাকে কোরআন নিয়ে গভীর গবেষণা বা অধ্যয়নের জন্য প্রস্তুত করা। এরপর আসে লাইলাতুল কাদর, যা 1000 মাসের চেয়ে উত্তম। এই রাতটি রমজানের শেষ 10 দিনের বিজোড় রাতগুলোতে অবস্থিত। আজ সারা বিশ্বের মানুষ বিশ্বাস করে 27তম রাতই হল শবে কদর। এমনকি এখানে স্যান ফার্নান্ডোতেও সবাই বিশ্বাস করে যে 27তম রাতই লাইলাতুল কাদর, ঠিক না? মাথা নেড়ে সায় দিন। আমি প্রচুর ভ্রমণ করি এবং আমি আপনাদের বলতে পারি সারা বিশ্বেই মানুষ মনে করে এটি 27তম রাত। কিন্তু আমরা যদি কোরআনকে প্রশ্ন করি লাইলাতুল কাদর কবে, তখন কোরআন কি বলে? উত্তর হল, আমাদের দেখতে হবে আল্লাহ কুরআনের কোথায় সূরাতুল কদর রেখেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই সূরাটি কুরআনের ঠিক কোন জায়গায় অবস্থিত? আমরা যখন এর অবস্থান দেখি তখন 27 তারিখটি বাদ পড়ে যায়, তখন একমাত্র উত্তর বাকি থাকে 29। অথচ আমি জানি পাকিস্তানে কি হয়, 27তম রাতে সবাই বাজারে ভিড় করে কেনাকাটায় ব্যস্ত থাকে, কারণ তারা মনে করে ঈদের আগে আর মাত্র 1 বা 2 রাত বাকি। কিন্তু সম্ভবত এই 29তম রাতটিই হল লাইলাতুল কাদর। এখন শেষ করার আগে একটি প্রশ্ন বাকি। আমাদের হৃদয়কে পবিত্র সময়ের দিকে ফিরিয়ে নেওয়ার এই প্রক্রিয়ায় আমরা কিছু প্রশ্নের উত্তর পেয়েছি। কেন কুরআন 6টি দীর্ঘ সূরা দিয়ে শুরু হয়েছে? কেন সপ্তম দিনে একটি ছোট সূরা এবং তারপর বিসমিল্লাহ ছাড়া একটি সূরা, সূরা তৌবা দেওয়া হয়েছে? আমরা এমন অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু একটি প্রশ্ন এখনও বাকি। কেন আল্লাহ সবচাইতে দীর্ঘ সূরাটি দিয়ে কুরআন শুরু করলেন? ঠিক আছে, আমি এখন থামছি। আপনাদের কাছ থেকে উত্তর শুনতে চাই। আমি অনেকক্ষণ কথা বলেছি। প্রথমে আমি ভাইদের জিজ্ঞেস করি, বোনরা ভাবার জন্য কিছুটা সময় পাবেন। কেন আল্লাহ সবচাইতে দীর্ঘ সূরা দিয়ে কোরআন শুরু করলেন? হ্যাঁ, বলুন। আমার শ্রবণ শক্তি একটু দুর্বল, কেউ একজন সামনে এসে বলুন তিনি কি বললেন। মাসের শুরুতে আমাদের শক্তি সবচেয়ে বেশি থাকে, এটি একটি সঠিক উত্তর। তবে এটি কেবল প্রথম দিনের জন্য নয়, বরং প্রথম 6 দিনের জন্য। মাসের শুরুতে যখন আপনার উদ্যম বেশি থাকে, আল্লাহ চান আপনি আপনার সমস্ত শক্তি দিয়ে সর্বোচ্চ চেষ্টাটুকু করুন। আর মাসের শেষে যখন আপনি ক্লান্ত হয়ে পড়েন, আমাকে জিজ্ঞেস করুন, আমি জানি আমি এখন কতটা ক্লান্ত। তখন তিনি সহজ করার জন্য ছোট ছোট সূরা দিয়েছেন। এভাবেই কোরআনের সূরাগুলো চাঁদের আবর্তনের সাথে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হল একদম প্রথম জুজ বা প্রথম সূরাটি নিয়ে, কেন কোরআন দীর্ঘতম সূরা দিয়ে শুরু হলো?
কেউ বলবেন, আচ্ছা ভাইদের পক্ষ থেকে কেউ নেই, এবার বোনদের কাছ থেকে শুনি। আমার অনেক মেধাবী ছাত্রী আছে সারা বিশ্বে, যারা অনেক বুদ্ধিমতী এবং বিদুষী। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, কে আমাকে সাহায্য করবেন? কেন কোরআন সবচাইতে দীর্ঘ সূরা দিয়ে শুরু হলো? আকলিমা কোথায়? ওকে দেখতে পাচ্ছে না। ওহ, ও মাথা ঘুরিয়ে নিল। আর আমার কাজিনের মেয়ে, তুমি কিছু বলো না। হ্যাঁ, আপনি বলুন, তিনি কি বললেন? পুরো কোরআনের সারাংশ। আচ্ছা, কেউ কি চেষ্টা করবেন? সূরা আল বাকারা হল পুরো কোরআনের একটি সারসংক্ষেপ। কিন্তু বোন, সূরা আল ইসরায় আল্লাহ বলেছেন, আমি কোরআনকে বিভিন্ন সূরায় বিভক্ত করেছি তিলাওয়াতের জন্য, অধ্যয়নের জন্য নয়। কোরআনান ফারাক নাহু লিতাক রাআহু আলান নাসি আলা মুখথিন। তাই সূরা আল বাকারার ভেতরে কি বিষয়বস্তু আছে আমরা আপাতত সেটা নিয়ে ভাবছি না। আমরা ভাবছি কেন তিলাবাতের শুরুতে এত বড় সূরা রাখা হলো। হ্যাঁ, তিনি কি বললেন? এতে অনেক দোয়া আছে? না, আমাদের উস্তাদ মাওলানা ফজলুর রহমান আনসারী রাহিমাহুল্লাহ একমাত্র ব্যক্তি ছিলেন যিনি এই বিষয়ে আলোচনা করেছেন। তিনি এই বিষয়টি শুরু করতেন পরম সময় সম্পর্কে আলোচনার মাধ্যমে। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেন, লা তাসুব্বুদ দাহারা, সময়কে গালি দিও না। আরবরা যা করত, ফা ইন্নি আনাদ দাহারা, কারণ আমিই সময়। মাওলানা আনসারী এটি আমাদের সামনে বারবার পাঠ করতেন এবং দেখাতেন যে এই সময়ের ব্যবস্থা বা পবিত্র সময়ের শুরু হয়েছে পরম সময়ের মাধ্যমে, স্বয়ং আল্লাহর সত্তা থেকে। এরপর সেই পরম সময় থেকে এটি মহাজাগতিক সময়ে নেমে আসে। যেহেতু আমরা কোরআন তিলাওয়াত করছি এবং প্রথম 6টি সূরা মহাজাগতিক সময়ের সাথে যুক্ত, সৃষ্টির 6 দিন, তাহলে পরম সময়ের সাথে এর সংযোগটি কোথায়? সূরা আল বাকারা কেন কোরআনের সবচেয়ে দীর্ঘ সূরা এবং আল্লাহ কেন এই সূরা দিয়েই কোরআন শুরু করেছেন, তার একটা বিশেষ কারণ আছে। যখন আমরা মাসের প্রথম দিনে সূরা আল বাকারা তেলাওয়াত করি, তখন আসলে আমরা আমাদের সময়ের যাত্রাটা শুরু করি এক অ্যাবসোলিউট টাইম বা পরম সময় থেকে। সূরা আল বাকারা তেলাওয়াতের মাধ্যমে আমরা পরম সময় থেকে মহাজাগতিক সময়ের দিকে স্থানান্তরিত হই। যেহেতু পরম সময় হল অনন্তকাল, যার কোনো শেষ নেই, এটি একটি সময়হীন জগৎ, তাই সূরা আল বাকারা এত দীর্ঘ। সালাতের অন্যতম এক রহস্য হল, আর আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাকে এই নেয়ামত আরও বেশি করে দান করেন, সালাতের ভেতরে সেই পরম সময়ে পৌঁছাতে পারা। আপনি যখন নামাজের মধ্যে সময়ের বোধ হারিয়ে ফেলবেন, তখনই বুঝবেন আপনি সেই পরম সময়ে পৌঁছে গেছেন। তখন আপনার সময়ের কোনো হিসাব থাকবে না। আপনি সময়ের এই জগৎ ছেড়ে এক সময়হীন জগতে প্রবেশ করবেন। শয়তান যেহেতু আমাদের উপর সবসময় আক্রমণ করে, তাই নামাজের প্রতিবার এমনটা ঘটে না। কিন্তু যখনই আপনি সালাতে সেই সময়হীনতার স্বাদ পাবেন, তখনই বুঝবেন সময়ের স্বাদ বলতে কি বোঝায়। সত্যকে স্রেফ জানা আর সত্যকে আস্বাদন করার মধ্যে যেমন আসমান জমিন তফাত আছে, সময়ের ক্ষেত্রেও তাই। আজ সকালে উইনস্টন ডুকরান আর প্যাট্রিক এডওয়ার্ডসের সাথে আমি এই বিষয়টি নিয়েই কথা বলছিলাম। সুফিরা সত্যের স্বাদ বা আস্বাদন সম্পর্কে জানেন, সময়ের ক্ষেত্রেও ঠিক তাই। আপনি যে সময়ের স্বাদ পাচ্ছেন তা তখনই বুঝবেন যখন সালাতে আপনার সময়ের জ্ঞান থাকবে না। এই কারণেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু মেরাজ আল মুমিন, সালাত মুমিনের মেরাজ। এই সালাতের মাধ্যমেই আপনার আধ্যাত্মিক ভ্রমণ হবে। স্যান ফার্নান্ডো হাই স্ট্রিটের কোনো ট্যাক্সিতে চড়ে নয়, সালাতই হল আপনার মেরাজ। এই কারণেই সূরা আল বাকারা সবচেয়ে দীর্ঘ সূরা। এখন 3টা বাজে, আমাদের হাতে আরও আধ ঘন্টার মতো সময় আছে প্রশ্ন করার জন্য। তবে যাওয়ার আগে একটা ছোট অনুরোধ, আমাদের কাছে যথেষ্ট কাগজ আছে, আপনারা আপনাদের মন্তব্য লিখে দিয়ে যাবেন। আমার মনে হয় আপনাদের অনেকের কাছেই এই বিষয়টি একদম নতুন। আপনারা চাইলে নাম, ফোন নম্বর বা ইমেল দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এখন আমরা প্রশ্নোত্তর এবং আলোচনার পর্বটি শুরু করব ইনশাআল্লাহ। সবশেষ যে বিষয়টি আলোচনা হয়েছিল তা হল, সূরা আল বাকারা যদি কোরআনের শুরু হয়, তবে সূরা আল ফাতিহার স্থান কোথায়? নিয়ম হল, আপনি যখনই কোরআন তিলাওয়াত শুরু করবেন, সবসময় সূরা আল ফাতিহা দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ প্রথম দিন আল ফাতিহা এবং আপনার নির্ধারিত জুজ, দ্বিতীয় দিনও আল ফাতিহা এবং জুজ, একইভাবে তৃতীয় দিনও। প্রথম দিনের নির্ধারিত পড়ার অংশ হল আল ফাতিহা এবং পুরো সূরা আল বাকারা। এখন ধরুন আমি কোরআন তিলাওয়াত করছি আর আপনি এসে কথা বলে আমাকে থামিয়ে দিলেন। যেমনটা গতকাল মারাবেলা মসজিদে হয়েছিল। 20 বছর পর তারা আমাকে দেখেছে, তাই সবাই এসে সালাম দিচ্ছিল আর কথা বলছিল। আমি সূরা আল কাহাফ পড়ছিলাম, কিন্তু তাদের না বলতে পারছিলাম না।
তো প্রতিবার যখন কেউ সালাম দিতে বা হাত মেলাতে আসছিল আর আমার পড়ায় বিঘ্ন ঘটছিল, আমি পুনরায় আল ফাতেহা পড়ে শুরু করছিলাম। এটাই আমার নিয়ম। কোরআন পড়ার সময় মাঝখানে কথা বললে আমি আবার আল ফাতেহা পড়েই পড়া শুরু করি। গতকাল এ কারণে আজানের আগে আমি সূরা আল কাহাফ শেষ করতে পারিনি। তো আপনার প্রশ্নের উত্তর হল, আপনাকে সবসময় প্রথমে আল ফাতেহা পড়তে হবে, তারপর আপনার নির্দিষ্ট জুজ। আল্লাহ নিজেই কোরআনে সূরা আল ফাতেহাকে বাকি অংশ থেকে আলাদা করে মর্যাদা দিয়েছেন। দিনের 12 ঘণ্টার হিসাব নিয়ে আপনাদের প্রশ্নের উত্তরে বলি, মাগরিব থেকে এশা হল পাবলিক টাইম বা সামাজিক সময়। যে কেউ আপনার সাথে দেখা করতে পারে, ফোন করতে পারে বা মিটিং হতে পারে। দ্বিতীয় অংশ হল এশা থেকে ঘুমানোর সময় পর্যন্ত। এটি প্রাইভেট টাইম বা ব্যক্তিগত সময়। এই সময়টুকু শুধু স্ত্রী আর সন্তানদের জন্য। তখন কোনো মিটিং, বাইরে যাওয়া, ফোন কল বা ইন্টারনেট ব্যবহার করা উচিত নয়। এটি পরিবারের সাথে সময় কাটানোর মুহূর্ত। আপনি যদি দেশ গড়তে চান তবে আগে পরিবারকে করে তুলুন। এই সময় শিশুদেরও বাবা মায়ের ঘরে ঢোকার জন্য অনুমতি নিতে হয়। এরপর আসে ঘুমের সময়। আমি সাধারণত রাত 8টার মধ্যে ঘুমিয়ে পড়ি। এশার সালাত শেষ করেই আমি বিছানায় যাই। যেহেতু আমি তাড়াতাড়ি ঘুমাই, তাই আমার 4-5 ঘণ্টার বেশি ঘুমের প্রয়োজন হয় না। রাত 12:30 বা 1টার দিকে যখন আমি জেগে উঠি। অন্তর্দৃষ্টি বা প্রজ্ঞা। আল্লাহ আপনাকে যখন নূর দিয়ে ধন্য করেন, তখনই আপনি এই বিশেষ দৃষ্টি বা বাসিরাহ লাভ করেন। এই নূর কোনো সুপারমার্কেটই বিক্রি হয় না। আপনি এটা শেয়ার বাজারেও কিনতে পারবেন না। আল্লাহ যাকে চান তাকেই নূর দান করেন। এরপর দিনের 5ম ঘণ্টায় আপনি পাহাড়ে আরোহণ করেন। তবে এটি কেবল সাধারণ পাহাড় নয়, এটি বুদ্ধিবৃত্তিক এবং আধ্যাত্মিক পাহাড়। 6ষ্ঠ ঘণ্টা শুরু হয় ফজর থেকে সূর্যোদয় পর্যন্ত। এই সময়ে প্রকৃতি, পাখি, আকাশ এবং আলো আধারির খেলা থেকে শেখার মতো অনেক কিছু আছে। এরপর 7ম ঘণ্টা হল সূর্যোদয়ের সোনালি রশ্মি বা ইশরাক এবং রঙের বাহার ছড়ানো পর্যন্ত। তারপর 8ম ঘণ্টা থেকে প্রকৃত দিনের শুরু। কোরআন যাকে বলেছে ওয়াজহুন্নাহার। এই সময়ে বাচ্চারা স্কুলের উদ্দেশ্যে বের হয়, যদিও ত্রিনিদাদে ট্রাফিকের কারণে তাদের অন্ধকার থাকতেই বের হতে হয়, আর শ্রমজীবী মানুষ কাজের জন্য বের হয়। এরপর আসে দুহা বা উজ্জ্বল সকাল। তারপর আসে দুলুক আর শামস, যখন সূর্য তার মধ্য গগন থেকে পশ্চিম আকাশে হেলতে শুরু করে। এরপর আসে দ্বীপ্রহরের বিশ্রাম বা জাহিরা। এরপর আসে আসরের সময়, যা দিনের 11তম ঘণ্টা। আর আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টুকু হল দিনের 12 ঘণ্টার মধ্যে শেষ ঘণ্টা। কিন্তু দাজ্জাল আমাদের দিয়েছে 24 ঘণ্টার হিসাব।